থাকবে ওটা রেল, এটা স্বাস্থ্য খাত। আমার মনে হয় দুইটা মুভমেন্টই জনগণের স্বার্থে, জনগণের জন্য, জনগণের প্রয়োজনে হয়েছে। তো এটার ওই যে বেসিক ডিফারেন্স তো দুইটাই ভাস্ট একটা বিষয় ছিল। তবে ওইখানে ছিলাম একা 2-3 জন, কিন্তু এখানে হচ্ছে সারা বরিশালের মানুষ এক হয়েছে, সারা বাংলাদেশের মানুষ এখন এক হয়ে লড়াইটা করছে। দেখেন, আমরা এখানে যখন আন্দোলনটা শুরু করি, এখানে অনেকে সাক্ষী, কম বেশি সবাই সাক্ষী, যে শুরুতে কিন্তু একটা দালাল চক্র, সিন্ডিকেটের লোকজন, ঠিকাদারি চক্রটা, তারা হচ্ছে আমাকে ফোন কল করেছিল তাদের সাথে বসার জন্য এবং নেগোসিয়েশন করার জন্য, আন্দোলনটা যাতে থেমে যায়। এবং এটা এখানে যারা আছে কম বেশি সবাই জানে, আমি সবাইকে শুনিয়েছি সেই কল রেকর্ড। অ্যান্ড দেন হচ্ছে তারা যখন আমি হচ্ছে এখানে অপোজ করলাম এবং স্ট্রংলি তাদেরকে হচ্ছে অপদস্থ করলাম কাইন্ড অফ, তো তারপর থেকে হচ্ছে তারা এবং তাদের লোকজন মিলে মানে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আন্দোলনটা ছত্রভঙ্গ করার জন্য এবং এখানে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ক্ষতি করার জন্য। সো আমাদের মনোবল অটুট আছে, আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা আসলে কোনো দালাল, কোনো সিন্ডিকেটের লোকজনকে ভয় পাই না। দেখেন, আমরা এতদিন যাবত কিন্তু মেডিকেলের সামনে এইখানটায় পর্যন্ত আসা হয়নি। এখন আমাদের আন্দোলনটা হয়ে গেছে এখন বাংলাদেশের সর্বস্তরের জনমানুষের আন্দোলন, গণ আন্দোলন হয়ে গেছে। তো এখন যে যার যার অবস্থান থেকে আমরা আহ্বান করেছি, আপনারা যে যার যার অবস্থান থেকে দাঁড়ান, ভয়েস রেজ করেন, কথা বলেন, আওয়াজ তোলেন। এবং তারই প্রেক্ষিতে আমাদের এই যে ছোট ভাইয়েরা যারা আছে, ওরা স্কুলের শিক্ষার্থী, আমাদের ভাইরা হচ্ছে তারা নিজের বিবেকের তাড়নায়, নৈতিকতার তাড়নায় এখানে তারা অনশন করে বসেছে। এবং আমাদের এখন সবার দায়িত্ব তাদের পাশে এসে দাঁড়ানো। তারা এখন বাংলাদেশের 18 কোটি মানুষের ম্যান্ডেটের জন্য এখানে অনশন করছে। তাদের কষ্ট হচ্ছে, তারা না খেয়ে আছে সারাদিন। আজকে হচ্ছে অলমোস্ট 40 ঘন্টা হয়ে গেছে। তাদের পেটে ব্যথা করছে, কেউ অসুস্থ হয়ে পড়ছে, যে শ্বাসকষ্ট উঠে গেছে ক্ষুধায়, কষ্টে। তো তাদের যে এই যে ত্যাগ, তিতিক্ষা, আমাদের প্রত্যেকের উচিত এটাকে সম্মান করে তাদের পাশে এসে দাঁড়ানো। এবং ডাক্তারদের উচিত, আমরা যে লড়াইটা করছি এটা আলটিমেটলি লাভটা না ডাক্তারদের হবে। আমরা যখন বলছি দক্ষ জনবল নিয়োগ, সেখানে কিন্তু ডাক্তার আসে, স্মার্ট ডাক্তার নিয়োগ, এটা ডাক্তার আসে। আমরা যখন বলছি যথেষ্ট অধ্যাপক দরকার এখানে, সেখানে কিন্তু ডাক্তার আসে। আমরা যখন বলছি যথেষ্ট ডাক্তার, স্টাফ দরকার, নার্স দরকার, এনাফ ইকুইপমেন্টস দরকার, ডাক্তারদের যথেষ্ট ফ্যাসিলিটিস দরকার, যখন আমরা এই কথাগুলো বলছি তখন সেখানে কিন্তু ডাক্তারদের ভালো জন্য বলা হইতেছে। ডাক্তাররা যদি আমাদেরকে এমপি ভাবে, যদি মনে করে এটা জনমানুষের আন্দোলন, তাহলে বুঝতে হবে যে ওরা আসলে ডাক্তার না, ওরা হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট। টাকার কথা এখন দেখেন, ভালোভাবে সবাইকে জেনারেলাইজ করা যাচ্ছে না। অনেক ডাক্তার কিন্তু এখানে সংহতি প্রকাশ করেছে, তারা আমাদেরকে সহযোগিতা করেছে। কিন্তু এখন মূল সমস্যাটা হচ্ছে এই যে আপনার সিন্ডিকেটের যারা দালাল চক্র, তারা একটু আসলে এই ভেটোটা দিচ্ছে বা সমস্যাগুলো সৃষ্টি করছে কৃত্রিমভাবে, যাতে আমরা আন্দোলনটা থামিয়ে দিই। কিন্তু আমরা আসলে আন্দোলন থামাবো না, আমাদের আন্দোলন চলছে, আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ।